নমস্কার, আমি অনিন্দিতা। আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেলের একটা নতুন ভিডিওতে। তো এটা মে মাসের প্রথম ভিডিও এবং মে মাস মানে আমরা জানি আমাদের কাছে যারা আমরা সত্যজিৎ বাবুর ভক্ত তাদের কাছে খুব বিশেষ একটা মাস এটা। কারণ 2রা মে অর্থাৎ গতকাল ছিল সত্যজিৎ বাবুর জন্মদিন। তো সেই জন্য মে মাসের প্রথম ভিডিওটা অবশ্যই ওনাকে ডেডিকেট করে এবং ওনাকে শ্রদ্ধা জানিয়েই বানানোর ছিল। তো আপনারা হয়তো যারা বেশ কিছুদিন ধরে আমার চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানবেন যে সত্যজিৎবাবু আমার জীবনে কতটা স্পেশাল। এবং গত 1 বছর ধরে আপনারা লক্ষ্য করেন কিনা জানি না, কিন্তু আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে আশা করি আপনারা সত্যজিৎবাবুকে এখানে দেখতে পান। তো খুবই প্রিয় উনি আমার কাছে খুব প্রিয় একজন মানুষ উনি। তো আজকের ভিডিওতে ওই জন্য আমি আপনাদেরকে এমন কিছু বই সাজেস্ট করব যেগুলো আপনাদেরকে সত্যজিৎ বাবুকে আরও বেশি ভালো করে জানতে সাহায্য করবে। তো আজকের ভিডিওতে সত্যজিৎ বাবুর লেখা নয়, কিন্তু সত্যজিৎ বাবুকে নিয়ে লেখা বিভিন্ন লেখকদের কিছু বই সাজেস্ট করব যেগুলো সত্যজিৎ বাবুকে আপনার আরও কাছাকাছি নিয়ে আসবে, আরও বেশি করে সত্যজিৎ বাবুকে বিভিন্ন দিক থেকে আপনারা জানতে পারবেন। তো বেশ কিছু ইন্টারেস্টিং বই আছে, তো চলুন আর দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। প্রথম যে বইটা বলবো ভীষণ ইন্টারেস্টিং একটা বই, মুখোমুখি সঞ্জীব চট্টোপাধ্যায়। এখানে সঞ্জীববাবু বেশ কিছু বিখ্যাত মানুষদের সাক্ষাৎকার নিয়েছেন, তার মধ্যে জ্যোতি বসু, রাজীব গান্ধী, সুচিত্রা মিত্র, এরকম বিভিন্ন নাম রয়েছে। এর সাথে রয়েছেন সত্যজিৎবাবু। এখানে সত্যজিৎবাবুর 3টে সাক্ষাৎকার সংকলিত হয়েছে, যেটা পড়তে আপনার ভালো লাগবে। এবং আমার কাছে বইটা খুব স্পেশাল কেন, সঞ্জীববাবু আমার ভীষণ প্রিয় একজন লেখক। তো উনি সাক্ষাৎকার নিচ্ছেন সত্যজিৎবাবু, সেটা খুবই ভালো লেগেছে পড়তে, বেশ ইন্টারেস্টিং। তো এই বইটা সত্যজিৎবাবুকে জানার জন্য বইটা আপনারা পড়তে পারেন, ভালো লাগবে সাক্ষাৎকারগুলো পড়তে। এই বইটা আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত। আমার কাছে যে কপিটা আছে সেটা বেশ পুরনো, 2019-এর এডিশনের। এই বইটার মুদ্রিত মূল্য 200 টাকা। তো অবশ্যই পড়ে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। এরপরে যে বইটা বলবো সেই বইটা বলার আগে একটা কথা বলি, আমরা যারা ফেলুদা ভক্ত বা ফেলুদা পড়েছি, কিছু মানুষের, যেমন আমাদের মায়েদের জেনারেশনের, ওনারা যখন ফেলুদা পড়েন ওনাদের কাছে ফেলুদা বললে ইম্যাজিন করেন সৌমিত্রবাবুকে। আমাদের কাছে তেমন সেটা হয়তো সব্যসাচী বাবু। কিন্তু আমার মতো আরও কিছু মানুষ আছেন, জানি না আপনারা একমত হবেন কিনা, যারা হবেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমি যখনই ফেলুদা পড়েছি আমার বরাবরই না সত্যজিৎ বাবুর রিফ্লেকশনটা চোখের সামনে ভেসে উঠেছে। ফেলুদার অনেক ক্যারেক্টারিস্টিক আমার মনে হচ্ছে সত্যজিৎ বাবুর সাথে খুব মেলে। তো যে বইটা আমি সাজেস্ট করবো, ফেলুদা এবং সত্যজিৎ, প্রসেনজিৎ দাশগুপ্তের এই বইটাতে লেখক আমি যে কথাটা বললাম সেই কথাটাকে বিভিন্ন প্রমাণের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করবেন এই বইটার মাধ্যমে, এবং আপনাকে বিশ্বাস করতে বাধ্য করবে যে হ্যাঁ, অ্যাকচুয়ালি ফেলুদা হচ্ছে তার স্রষ্টারই একটা রিফ্লেকশন। তো বেশ ভালো লাগবে পড়তে, এবং সত্যজিৎ বাবুর সাথে ফেলুদার ঠিক কী মিল আছে, কোন জায়গায় মিল আছে সেগুলো জানতে পারবেন। তো যদি ফেলুদা ভক্ত এবং সত্যজিৎ বাবুর ভক্ত হন তাহলে অবশ্যই বইটা পড়ে দেখবেন, ভালো লাগবে। খুব ছোট্ট একটা রিড, পত্রলেখা থেকে প্রকাশিত। বইটার মুদ্রিত মূল্য 190 টাকা। এরপরে যে বইটার কথা বলবো সেই বইটা আমার চ্যানেলে আপনারা অনেকবার দেখেছেন গত বছর থেকে, তাও আরেকবার বলবো, সেটা হলো মানিক দার সঙ্গে সৌমিত্র চট্টোপাধ্যায়ের। সত্যজিৎবাবুকে জানতে গেলে এই বইটা অবশ্যই পড়তে হবে। সব থেকে কাছ থেকে যদি ইন্ডাস্ট্রিতে কেউ সত্যজিৎবাবুকে দেখে থাকেন তার সেটা অবশ্যই সৌমিত্রবাবু, এবং ওনার লেখনীতে ওনার মানিক দার স্মৃতিচারণ অসাধারণ লাগবে। এই বইটার একটা ডিটেল রিভিউ অলরেডি আমার চ্যানেলে আছে, যদি না দেখে থাকেন আমি আই বাটনে লিঙ্ক প্রোভাইড করে দেবো, দেখে নেবেন। কিন্তু দেখুন কি না দেখুন, বইটা অবশ্যই পড়ে দেখবেন, খুব ভালো লাগবে। এই বইটা আজকাল থেকে প্রকাশিত, বইটার মুদ্রিত মূল্য 200 টাকা। এরপরে যে বইটার কথা বলবো সেটা খুব ইন্টারেস্টিং একটা বই, সেটা হলো সত্যজিৎ রায়ের মাকে লেখা চিঠি। সত্যজিৎবাবু শান্তিনিকেতনে থাকাকালীন ওনার মাকে যে চিঠিগুলো লিখতেন তারই একটা সংকলন এটা। তো এটাতে একদম অন্যরকম একজন সত্যজিৎবাবুকে আপনারা দেখতে পাবেন, একজন ছেলে হিসেবে তিনি কীরকম ছিলেন, এবং যখন উনি শান্তিনিকেতনে থাকতেন তখন উনি অনেক ইয়াংও ছিলেন। তো সেখান থেকে মার সাথে ওনার সম্পর্কটা যে কত মিষ্টি মধুর ছিল, এটা অবশ্যই বইটা পড়লে আপনারা জানতে পারবেন। খুব ভালো লাগবে বইটা পড়তে, আমার তো খুব ভালো লেগেছে। আমার এখনও কয়েকটা চিঠি পড়া বাকি আছে, বাট যেগুলো পড়েছি খুব ভালো লেগেছে। এই বইটা বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ থেকে প্রকাশিত, বইটার মুদ্রিত মূল্য 350 টাকা। তো না পড়ে থাকলে অবশ্যই পড়ে দেখবেন। তো এরপরে বিচিত্রপত্র গ্রন্থন বিভাগের আরেকটা বইয়ের কথা বলবো, সেটা হলো লেখক সত্যজিৎ, শ্যামলকান্তি দাশগুপ্ত সম্পাদিত। লেখক সত্যজিৎবাবুকে নিয়ে বিভিন্ন বর্ষীয়মান লেখকেরা তাদের কি মতামত সেটা এখানে শেয়ার করেছেন, তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করেছেন। এখানে আমি কিছু নাম বলছি, যেসব লেখকেরা এখানে ভূমিকা লিখেছেন, অবশ্যই সন্দীপ রায়। এবং যেসব লেখক সত্যজিৎবাবুকে নিয়ে লিখেছেন তাদের মধ্যে লীলা মজুমদার, নলিনী দাস, সাগরময় ঘোষ, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, সুনীল গঙ্গোপাধ্যায়, নবনীতা দেবসেন, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সৈয়দ মুস্তাফা সিরাজ, তারাপদ রায়, সমরেশ মজুমদার, দুলেন্দ্র ভৌমিক, এরকম করে প্রচুর বিখ্যাত নাম আপনি পাবেন। তো তাদের কাছে লেখক সত্যজিৎ ঠিক কীরকম ছিলেন সেটা এখানে উঠে এসেছে। এবং
ভালো লাগবে পড়তে। যদি লেখক সত্যজিৎ রায়কে জানতে চান তাহলে অবশ্যই বইটা পড়বেন। বিভিন্ন লেখকের আঙ্গিক থেকে আপনারা জানতে পারবেন, এটা খুব ভালো লাগবে পড়তে। তো এরপরে যে বইটা সাজেস্ট করব, আমাকে বোধহয় আমার কোনো সাবস্ক্রাইবার বন্ধু বলেছিলেন যে সত্যজিৎ বাবুর, আমার মনে পড়ছে না আমি তাকে আনসারটা দিয়েছিলাম কিনা, সত্যজিৎ বাবুর জীবনী পড়তে চান তো কোন বইটা পড়বেন, এই বইটা দেখতে পারেন, মঞ্জিল সেনের অদ্বিতীয় সত্যজিৎ। এই বইটাতে সত্যজিৎ বাবুর একদম পুঙ্খানুপুঙ্খ পুরো বায়োগ্রাফিটা আপনারা পাবেন, এবং তার সাথে পিছনে ওনার সমস্ত বইয়ের নাম, ফিল্মোগ্রাফি, উনি কী কী অ্যাওয়ার্ড পেয়েছেন, ওনার জীবনে গুরুত্বপূর্ণ ঘটনা, সাল দিয়ে পুরো লিস্ট করে পাবেন। তো এটা বেশ ভালো একটা ওভারঅল সত্যজিৎ বাবুর জীবনের একটা ভিউ পেতে গেলে, এবং প্রত্যেকটা জিনিসের যদি একটা এরকম লিস্ট চান তো সেটা এই বইটাতে পাবেন। এবং এই বইটার একটা স্পেশাল, সবথেকে বইটা মানে আর একটা খুব স্পেশাল জিনিস এই বইটার, যে বইটা যখনই আপনারা খুলবেন বইটার প্রথমে এরকম অসাধারণ সুন্দর একটা ছবি পাবেন সত্যজিৎ বাবু। তো বেশ বেশ ভালো একটা বই। আপনারা যারা সত্যজিৎ বাবুর জীবনী খুঁজছেন এর বইটা কিন্তু পড়তে পারেন। এটা বুক ফার্ম থেকে প্রকাশিত, বইটার মুদ্রিত মূল্য 350 টাকা। তো ভালো লাগবে, বেশ ভালো লাগবে। আমি যতটুকু পড়েছি, বইটা আমার এখনও পুরোটা শেষ হয়নি, তবে যতটুকু পড়েছি আমার ভালো লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। শেষ যে বইটা আপনাদেরকে রেকমেন্ড করব সেটা হলো ফেলুদার প্রথম তোপসে, সিদ্ধার্থ চ্যাটার্জির লেখা। এটা আমি এবছরই পড়েছি এবং এবছরে পড়া আমার অন্যতম প্রিয় একটা বই। সিদ্ধার্থ চ্যাটার্জিকে আশা করি সবাই জানেন, তো যারা হয়তো জানেন না তাদের জন্য বলে দিই। সত্যজিৎবাবু যে দুটো ফেলুদা ছবি করেছিলেন, অর্থাৎ সোনার কেল্লা এবং জয়বাবা ফেলুনাথ, যেখানে ফেলুদা ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, সেই ফেলুদা ছবির উনি ছিলেন তোপসে। তো জয়বাবা ফেলুনাথ এবং সোনার কেল্লা দুটো ছবিতে কীভাবে ওনার সাথে আলাপ হয়, কীভাবে উনি সিলেক্টেড হন, সেখান থেকে পুরো শুটিংয়ের স্টোরি, উনি খুব কাছ থেকে তো দেখেছিলেন সত্যজিৎবাবুকে, কীভাবে ওনার মানিক জেঠু হয়ে ওঠা, কীভাবে একটা পারিবারিক সম্পর্ক স্থাপন হওয়া, তো সমস্ত কিছু নিয়ে একদম অন্যরকমভাবে উনি মানে একদম খুব সুন্দর অন্যরকমভাবে লিখেছেন। লেখাটা খুবই এনগেজিং, পড়তে খুব ভালো লাগবে। তো অবশ্যই বইটা পড়ে দেখতে পারেন। আমার তো খুব প্রিয় একটা বই, এবং বইটা দেখতেও সুন্দর, বইটা ভেতর থেকেও ততটাই সুন্দর দেখতে, খুব সুন্দর দেখতে, পেজ কোয়ালিটিও খুব ভালো, এবং এরকম কিছু ছবিও আপনারা এই বইটাতে পাবেন। এই বইটা পত্রভারতী থেকে প্রকাশিত। এই বইটার মুদ্রিত মূল্য 350 টাকা, মানে 325 টাকা। তো এই বইটা অবশ্যই পড়ে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। তো এই ছিল আজকের ভিডিও। আমার পড়া সত্যজিৎ বাবুকে নিয়ে লেখা কিছু বই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনারা যদি এর বাইরে কোনো বই পড়ে থাকেন যেগুলো সত্যজিৎ বাবুকে নিয়ে লেখা, সেরকম বই অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে সাজেস্ট করতে পারেন। আর এই বইগুলোর মধ্যে যদি কোনো বই পড়ে থাকেন তাহলে সেগুলো কেমন লেগেছে অবশ্যই আপনাদের মানে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আমার খুব ভালো লাগবে, এবং আপনাদের সাজেশনের অপেক্ষায় আমি রইলাম, যে আমি আরও বেশি করে সত্যজিৎ বাবুকে নিয়ে লেখা পড়তে চাই। তো আমাকে অবশ্যই বই সাজেস্ট করতে ভুলবেন না। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর এখনও অবধি বানানো চ্যানেলের কন্টেন্ট ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে পরের দিন পরের কোনো ভিডিও নিয়ে। ততদিন নিজে ভালো থাকুন, আশপাশটাকে ভালো রাখুন, নিজে পজিটিভ থাকুন, আশপাশটাকে পজিটিভ রাখার চেষ্টা করুন, নিজে বই পড়ুন, অন্যকে বই পড়ার জন্য উৎসাহিত করুন, এবং বই নিয়ে প্রচুর প্রচুর আলোচনা করুন। নমস্কার।